আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুজ্জামান, দেশ বাংলার টেক থেকে। সো মাই ডিয়ার গাইস, আমরা অনেক সময় নিজের অজান্তে অনেকগুলো পেজ তৈরি করি, কিন্তু পরে দেখা যায় আমরা পেজগুলো ডিলিট করব, কিন্তু কোনো অপশন খুঁজে পাই না। কিন্তু কীভাবে একটি পেজ ডিলিট করতে হয় আজকে আমি আপনাদের শিখাবো। তাই অনেক কথা বললাম। My dear guys, no talk more. Let's get started. তো মাই ডিয়ার গাইস, আমরা চলে যাব ফেসবুক প্রফেশনাল আইডিতে, ট্যাপ করে দিলাম। এরপর চলে যাব আমরা থ্রি ডটে। থ্রি ডট থেকে আমরা যে পেজটি ডিলিট করব সে পেজে চলে যাব। তাই যে পেজটি ডিলিট করব সে পেজে ট্যাপ করলাম। এবার পেজটি সুইচ করে নিলাম। দেখছেন আমরা সুইচ নাও যে পেজটি ডিলিট করে সুইচ করে নিলাম। এরপর বন্ধুরা আমরা চলে যাব থ্রি ডটে। থ্রি ডটে ট্যাপ করে দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আমরা চলে যাব সেটিংয়ে। সেটিংয়ের উপর ট্যাপ করে দিলাম। এরকম একটি ইন্টারফেস আসলো। ইন্টারফেসটি স্ক্রল ডাউন করতে করতে আমরা এভাবে নিচে যাব, আরো নিচে যাব, আরো নিচে যাব। এখন আমরা দেখতে পাবো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামে একটি অপশন। তো বন্ধুরা, অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের উপর আমরা ট্যাপ করে দেব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ডিএক্টিভ এন্ড ডিলিশন। তো ডিএক্টিভ এন্ড ডিলিশন ট্যাপ করে দিলাম। এরপরে আমরা চলে আসলাম ডিএক্টিভ এন্ড ডিলিটিভ পেজ। ডিলিট, যেহেতু আমরা পেজটি ডিলিট করব তাই ডিলিট পেজের উপর করলাম, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনারা কি কেন এই পেজটি কন্টিনিউ করবেন। এবার পর কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন, বিভিন্ন কি কারণে আমরা পেজটি ডিলিট করব। তো এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। তাই কন্টিনিউ বাটনে ট্যাপ করে দিলাম। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনারা আইডির পাসওয়ার্ড দিতে বলবে। তাই আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেব। তাই আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, কন্টিনিউতে ট্যাপ করলাম। কন্টিনিউ ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস আসলো আবার। যে আপনারা কি এই বাবুল ব্লগার পেজটি ডিলিট করতে চান। তো বন্ধুরা, যেহেতু আমরা বাবুল ব্লগার ডিলিট করতে চাই, ডিলিট পেজে ট্যাপ করে দিলাম। ডিলিট পেজে ট্যাপ করার সাথে সাথে পেজটি ডিলিট হয়ে গেল এবং আবার মূল প্রোফাইলে নিয়ে আসলো। দেখেন, এবার আমরা দেখব যে পেজটি আমাদের ডিলিট হয়েছে কিনা। তো বন্ধু দেখেন, আমি আবার চলে গেলাম থ্রি ডটে। এবার চলে গেলাম পেজ অপশনে। দেখেন আমাদের লোগো সহ বাবুল ব্লগার যে পেজটি আমরা
ডিলিট করেছি সেটি কিন্তু এখানে আর নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি না। কাজেই বাবুল ব্লগার পেজটি ডিলিট হয়ে গেছে, এটি লোগো সহ ছিল। তো বুঝতেই পারছেন